আজ রবিবারের সন্ধেবেলায় আমরা চার বন্ধু একসাথে মাটিতে মাদুর বিছিয়ে বসে জমিয়ে গল্প করতে লাগলাম। এই গরমকালে চারিদিকে ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বাতাস বইছে, তাতে যেন প্রাণটা জড়িয়ে গেল খানিকটা। এরম ভাবেই চলতে চলতে কিছুক্ষণ পর হারু বলে উঠল, তোরা শুনেছিস ওই কথাটা? নীল নদীতে নাকি রাতের বেলা কেউ মাছ ধরতে গেলে সে নাকি আর ফিরে আসে না। অনেকেই গেছে, কিন্তু তাদের আর নাকি ফিরে পায়নি। এইসব সব অন্ধবিশ্বাস ভাই। আজকালকার যুগে থেকেও এইসব কথা বিশ্বাস করতে অবাক লাগে আমার। তোর যখন বিশ্বাস হচ্ছেই না, তাহলে চল আজকে রাত্রিবেলা সাহস থাকলে দেখবি সেখানে কি আছে মাঝ নদীতে। যেমন কথা তেমন কাজ। আমরা দুজন নৌকা নিয়ে জলের মাঝে নেমে পড়লাম। নীল নদীতে আমরা ছাড়া আর কেউই ছিল না সেখানে। না কোনো মানুষ, না কোনো নৌকা। নদীর চারিদিকটা যেন নিস্তব্ধতায় ভরে রয়েছে। কালো অন্ধকার যেন গোটা নদীটাকে ঘিরে তাণ্ডব করছে। হ্যারিকেনের আলোয় যেটুকুনি স্পষ্ট দেখা যায় ততটুকুনি আমরা দেখছি। কি রে, তোদের সেই ভূত কোথায়? আমি আসলাম বলে আবার ভয় পেয়ে গেল নিশ্চয়ই, তাই আসছে না। এই বলে সে চড়ে চড়ে হাসতে লাগলো। কিছুক্ষণ পর ঝমঝমে জোরে বৃষ্টি নামলো। আমরা দুজন নৌকার ছাউনির ভিতরে বৃষ্টির ভয়তে ঢুকে বসলাম। এমনিতেই আমরা দুজন একটু ভয়ে ভয়ে ছিলাম, কারণ নদীটা ভালো না। তার মধ্যে আবার এত বড় নদীতে আমরা মাত্র দুজন। চারিদিকে কোনো জনসংখ্যাও না। তার মধ্যে আবার এত জোর বৃষ্টি আর মেঘ ডাকার আওয়াজ। চারিদিকটা যেন আরো ভয়ঙ্কর লাগছিল। যতটা না ভেবেছি তার থেকেও বেশি। আমরা দুজন নৌকার ভেতরে বসে বাইরের নদীটার দিকে হেলমেল করে তাকিয়েছিলাম। ঠিক এমন সময় নৌকাটা যেন দুলে উঠল। এই দেখলে তো, নৌকা জানি কন্নমে তুলে উঠলো। মনে হলো নৌকা থেকে উঠে বসলো। ভয় ভয় আমরা বাইরের দিকে তাকিয়ে রইলাম। নৌকার মধ্যে উল্টো হয়ে ঝুলে একটা জলপিচাস আমাদের দিকে তাকিয়ে রয়েছে। এইদিকে আমাদের প্রাণ যায় যায় অবস্থা। মনে হচ্ছে এই বুঝি প্রাণটা পেরিয়ে গেল।